সকাল বিকেল মচলনপুর রেলগেট সংলগ্ন ব্যস্ততম রাস্তায় দেখা মেলে রবি দাদুর। বছর ৭৭-এর রবীন্দ্রনাথ সাহা প্রায় ২৪ বছর ধরে মচলনপুর রেলগেট সংলগ্ন ব্যস্ততম রাস্তার ট্রাফিকের দায়িত্ব সামলাচ্ছেন। সীমান্তে যাওয়ার গুরুত্বপূর্ণ এই রাস্তায় প্রতিদিন হাজার হাজার যানবাহনের চাপ সামলে সকলের কাছেই আজ হিরো হয়ে উঠেছেন এই রবি দাদু। কাজ করছি আমরা ২০১০ সংসার না চললেও চালাতে হয়, বিশেষ করে চালাতে হয়। এরকমভাবে একটু কষ্ট হয়, বয়স হিসেবে তো কষ্টটা আছে। সময়তে ৪ ঘন্টা এই বেলা, বিকেলে ৪ ঘন্টা, ৮ ঘন্টা লোকের তো সহযোগিতা পাই। পাবলিকের সহযোগিতা না পেলে এ কাজ করা যায় না। পাবলিকের জন্য সহযোগিতা চাই, গাড়িওয়ালাদের সহযোগিতা চাই। উভয়ের সহযোগিতা না হলে এ কাজ আমরা করতে পারবো। দিন দিন বাড়ছে গাড়ির চাপ, স্বামী স্ত্রী দুজনের সংসার। এই ট্রাফিকের কাজ করেই মেলে মাত্র ৪,০০০ টাকা, আর তা দিয়েই চলে সারা মাসের সংসার। তার দক্ষতায় মুহূর্তে যানজট কাটিয়ে সুষ্ঠুভাবে যাতায়াত করতে পারে যানবাহন থেকে মানুষজন। মচলনপুর স্টেশন এলাকার রেলগেট সংকীর্ণ হওয়ায় প্রতিদিন ট্রেন যাতায়াতের সময় যানজটের সমস্যা তৈরি হয় এই এলাকায়। কিন্তু রবীন্দ্রনাথ বাবু সহ ৪ জন দক্ষ পঞ্চায়েতের তরফ থেকে রাখা ট্রাফিক সামলানোর কাজে নিযুক্ত কর্মীদের অক্লান্ত পরিশ্রমে আজ অনেকটাই যানজট মুক্ত এই এলাকা। নিজেরাই আয় করে নিজেরাই, দেখারও কোনো লোক গাড়িটা আমরা স্বামী স্ত্রী দিই। তাতে একটু সামান্য বয়স হিসেবে একটু অসুবিধা হয়, মাঝে মাঝে রেস্ট নিতে হয়। যেরকম মাঝখানে শরীর খারাপ হয়ে গেছিলো, ১ সপ্তাহ বসেছে, এইগুলো একটু হয় বয়স হিসেবে। তবে রোজগার সুস্থ না থাকলেও করতে হয়, যেহেতু আমাকে এর উপরে নির্ভর। পঞ্চায়েত থেকে ৪,০০০ টাকা, ওদের এই করে তো ওদের ক্ষমতা নেই। ট্রাফিকের দায়িত্ব সামলানোর ফাঁকেই রবি দাদু জানান, সন্তান না থাকার ফলে স্বামী স্ত্রীর দুজনের সংসার, সকাল বিকেল মিলিয়ে ৮ ঘন্টা ডিউটি। বয়সের কারণে আজ কিছু সময় শারীরিক সমস্যা তৈরি হলেও নিজের দায়িত্বে অবিচল বছর ৭৭-এর বৃদ্ধ ট্রাফিক রবীন্দ্রনাথ সাহা। আজ তিনি যেন হয়ে উঠেছেন এলাকার হিরো। উত্তর ২৪ পরগনা থেকে রুদ্রনারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল ১৮ বাংলা।